যে মোর বরের হাতে দেখি বাবা হচ্ছেন ডাক্তারের রিপোর্ট। তো ডাক্তার এমন করে কবে আমরা স্বপ্নেও ভাবির পাইনি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কিছুদিন থেকে তোমরা কমেন্ট করে লিখছেন যে দিদি দাদার কি হয়েছে সেটা জানিয়ে দাও। তো তোমরা তো জানেন অনেক দিন থেকে তোমার দাদার সমস্যা। তো কোচবিহার অনেক কয়টা ডাক্তার দেখা হয়েছে, যে সমস্যা ছাড়ি যাচ্ছে না। পালিতর ডাক্তার দেখা হয়েছে, কোচবিহারত দেখা হয়েছে, তা বাদে এমনি টুকিটাকি ডাক্তার 4-5 মাস ট্রিটমেন্ট করার পরেও মানে মোর বরের কিছু প্রবলেম ছাড়ি লাগছিল না। তারপরে সবাই কয় কি এর থেকে তখন না ছাড়ে তাহলে হায়দ্রাবাদ যা। তো 4-5 দিন আগত হায়দ্রাবাদ গেছিল। তো সেগুলোর রিপোর্ট ডাক্তার কি কইছে নাই কয় আজকে সবকিছু তোমাকে ভিডিওর মাধ্যমে কয়া দেবো। তো সবাই কমেন্ট করেন যে কি হয়েছে কয়া দাও। তো কমেন্টত সবাই রিপ্লাই দাও। তো আমার পক্ষে সম্ভব নয়, হাজারো কমেন্ট আসে। তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমে তোমারগুলোর সাথে শেয়ার করি ডাক্তারে কি কইলেক না কইলেক। তো সবাই কয়া ধরছেন যে দাদা কি আগের থেকে সুস্থ আছে, কয়া দাও। তো ভাবলাম তাহলে আজকে সবকিছু তোমাকে ক্লিয়ার করে দেবো যে কি হয়েছে না হয়। মুইও কোন তো মুই তো সবকিছু জানো না, মুই তো জান নাই। তো তোমার দাদা সব ভিডিও আসবে এখন পরে সবকিছু কয়া দিবে কোনটা কিসের রিপোর্ট, মুই তো জানো না। তো হায়দ্রাবাদ গেছিল হবাদ হচ্ছে মোর বর আর মোর ভাসুর, মানে 2 ভাইয়ে গেছে। তো তুই কয়া দিবে পালো ভাই, মুই এটা কি দাও তবুও তোমার আলা রিপোর্ট কোনটা কি মুই আলা কেমন করি কোন কত মুই তো জানি না। এটি কোনা ম্যাক্সিমাম 9টা রিপোর্ট করা আছে। তো 9টা রিপোর্ট তোমাকে দেখা তো সম্ভব না, তো মুই মুখ দিয়ে কয়া দিবে লাগছো। আর কি কি হিসেব করছে? এটি কোনা আছে ইন্ডোস্কোপি করা আছে, কি কয় কোরোনোস্কোপি একটা করা আছে নাকি কি কয়, ওটা ভালো করে কভার পালো না হয়তো। ড্রেসিং চেকআপ, তারপরে ড্রেসিং চেকআপ করা আছে, তারপরে রক্ত পরীক্ষা করা আছে, আলট্রাসোনোগ্রাফি করা আছে, আরো আছে মানে কি কি পরীক্ষার নাম হলে মুখে আসি না আমার। তো এত কিছু করার পরে মোর যেটা ধরা পড়ছে সেটা হলো লিভারে একটু ইনফেকশন আছে, হালকা, বেশি না, নর্মাল, ওটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ডাক্তার বলছে। আর আছে গোল ব্লাড নেই কি কয়, গোল ব্লাডে হালকা ইনফেকশন, মানে হার্ড না, নর্মাল। তো মেন কথা ঢেকুর যেটা আমার বেরোয় আর কি, ঢেকুর যেটা আমার সবচেয়ে মেন প্রবলেম ঢেকুরের, যে ঢেকুরটা বেরোয় বারবার সবসময় ঢেকুর বেরোয়, ওটা আটকে যায়, ওটা আটকার পরে তো প্রেশার হাই হয়। তো ওটা হলো মেন প্রবলেম হলো ডাইজেশনের জন্য, মানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আছে না, খাওয়া দাওয়ার জন্য। তো মানে খাওয়া দাওয়া ঠিক করে গেছে, মুই যে আগত প্রচুর পরিমাণে খাওয়া খাইছিলাম না, তো সেই জন্য এই প্রবলেমটা ধরছিল আমার। তো ওষুধ দিছে, তো ডাক্তার তো কইছে যে 3 মাস ওষুধ দেওয়া আছে, ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। 2 দিন হয়ে ওষুধ খাওয়ার, এলা তো কোনো কিছু টের পালুম না। কমের পক্ষে তো 15 দিন ওষুধ না খেলে তো টের পাওয়া যাবে না। ম্যাক্সিমাম 10-15 দিন খাই, তারপরে দেখি যে কি ব্যাপার, ওষুধ কাজ করে কিনা। আর 3 মাস পরে চেক আপত যাবার কইছে। মেন কথা হলো মানে যাইম চেক আপ করার জন্য, যাইম যদি ঠিক হয় তাও যাওয়ার কথা আছে, যাইম 3 মাস পরে যাইম। ম্যাক্সিমাম যদি কেউ হায়দ্রাবাদ ডাক্তার দেখে যান, প্যারা ডাক্তার, তো ম্যাক্সিমাম ওই যেটা তোমার টাকার একটা আইডিয়া দিয়ে দেবো, 70,000 টাকা খরচা আর কি। আমার যদি দুইজন যান তাহলে ম্যাক্সিমাম 70,000 টাকার দরকার হয়তো পরির পায় তোমার। আর যদি সিঙ্গেল যান তাহলে 40,000 টাকার মধ্যে হয়ে যাবে। কেননা তোমার হলো যাওয়া আসা খাওয়া হোটেল এটাতে বেশি টাকা যায়, ডাক্তার দেখাতে বেশি টাকা যায় না। ডাক্তার হলে 300 টাকা ভিজিট, ডাক্তার তো 300 আর টাকা, রিপোর্ট ম্যাক্সিমাম 10-15,000 টাকার রিপোর্ট হয়, আর ওষুধ তোমার 10-15,000 টাকা দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু খাওয়া দাওয়া যাওয়া আসা খরচা প্রচুর পড়ে যায়, হোটেল খরচা প্রচুর পড়ে যায়, এটা হলো ব্যাপার। আর কি কম এইটুকুই করছিল। কোচবিহারের ডাক্তার কইছে ইন্ডোস্কোপি করার জন্য। তো ভাবলাম কোচবিহারত কে ইন্ডোস্কোপি করে, যে যদি করিয়ে তাহলে ভালো জায়গাতে যা করি। তো সব কিছু চেক আপ করার পর মানে অল্প কিছু ইনফেকশন হয়েছে। তো সবাই কইছে যে বাইরের ডাক্তার দেখাও। তো সবার কথা রাখার জন্য বাইরের ডাক্তার দেখালাম। তো এলা টেনশনটা তো মাথা থেকে গেছে যে কিছু নাই। আর মোর সত্যি কথা বলতে কি ইমেজে দেখি বাবা লাগছেন, মানে যতটা শক্ত মানুষ দেখেন ততটা ভিতরে ভয় বেশি। দাঁত কেলে লাগছে না, এক না খালি 2-4 বার ঢেকুর উঠুক তারপরে এলা দেখবেন। আরে কারণ আছে তো, ঢেকুরটা যখন বন্ধ হয়ে যায় না তখন মোর শরীর কাঁপে, প্রেশার হাই হয়ে যায়, মানে মাথা ব্যথা চালু হয়ে যায়, অবস্থা খারাপ। মানে দেখি হচ্ছে নর্মাল লোক এমনিতে ভালো সারাদিন কোনো অসুবিধা নাই, হঠাৎ করে প্রবলেম চালু হয়ে যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে যায় একেবারে 10 মিনিটতে একেবারে শরীর অসুস্থ একেবারে। তোমাকে তো সবকিছু ক্যামেরার সামনে আমরা দেখার পাই না কি করি না করি, তোমরা তো আমাকে এমনি ঝগড়া করাই দেখেন। তো আমারও কিছু দুঃখে কষ্টের জীবন আছে, তোমরা ভাবেন যে তোমরা খালি ঝগড়াই করেন। আমারও মন আছে, আমরা একটা করে মানুষ, তো আমরা খালি ঝগড়াই করি না, তোমাকে খালি ঝগড়াটাই দেখাই। আমারও লাইভ মানে কি কয় যেটা ক্যামেরার পিছনে আমরা সেটা আমরা তোমাকে দেখাই না, সেটা আমারও একটা দুঃখের জীবন আছে। সবচেয়ে বড় কথা হলো 1-1.5 মাস থেকে এতগুলো প্রবলেমে ভুগি লাগছি। একটা হলো পেজের প্রবলেম, একটা মোর ট্রিটমেন্ট মানে মোর অসুখ,
হ্যাঁ মানে এত টাকা যাবার লাগছে, ইনকাম তো কিছুই নেই, খালি টাকা যাবার লাগছে। তো একটা কথা কইছি না, যখন সব দিকে বিপদ আসলে, যখন বিপদ আসে চারপাশে বিপদ আসে, যখন সুখ আসে তখন সব পাশে সুখ আসে। তো দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, এক না সময় সুখ থাকে, এক না সময় দুঃখ থাকে। তো এগুলি নিয়ে চিন্তা করি কোনো লাভ মেন নেই। কথা হলো অরিজিনালি আমার 2 মাস থেকে খুবই টাইম খারাপ যাবার লাগছে, এত দুঃখ কষ্ট দিয়ে যাবার লাগছে। সেটা আমরা তোমাকে কই না কোনোদিনও, ক্যামেরার সামনে তোমাকে কোনোদিনও আমরা দুঃখের কষ্টের কথা কই না। আমরা যতটুকু পাই তোমাকে হাসি খুশি রাখার চেষ্টাই করি। তো এখানে কথা কওয়ার ছিল যে রিপোর্টত কি ধরা পড়ছে নাই পড়ে, তো আমরা তো কয়া দিল সব কিছু। তো সবার সাথে ভিডিওটা শেয়ার করতেন যেন সবাই জানি পায়। তো সবাই তো কমেন্ট করেন, তো অনেকেরই কমেন্টে আমরা রিপ্লাই দিবার পাই না। তো তাক নিয়ে অনেকেই কন যে তোমরা রিপ্লাই দেন নাকি, তোমার ঘ্যাম বেশি। আমার ঘ্যাম বেশি নমায়, আমার সবার কমেন্টে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো মুই তো পাং না, এমনি যেখানে পাই সেখানে রিপ্লাই দিয়ে দেয়। তো আর ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেন। তো এক নিয়ে কওয়ার ছিল।